কি হলো, তুমি আজকে আমাকে হেল্প করার কাজটা করলে না তো? করছি তো। ও দেবে করে? ঠিক আছে, থ্যাংক ইউ। রোজই তো দিই, আবার থ্যাংক ইউ বলার কি আছে? আজকাল রোদটা এত ভালো উঠছে, একেবারে ঝকমকে ঝলমলে রোদ, কিন্তু এটা আবার কদিন পরে আর ভালো লাগবে না। আজকে বারান্দারও সব কটা জানলা খুলে দেওয়া হয়েছে, কি সুন্দর এই জায়গাটায় রোদ আসছে। গুড মর্নিং, আজকে হলো সানডে। আজকে ব্রেকফাস্টে স্পেশাল কিছু তো হবেই, আর বাবার জন্য এখানে স্পেশালি হচ্ছে ভাত ভাজা। আর আমাদেরটা কি বানাবো সেটা পরে দেখাবো। এটাকে ভাত ভাজা বলবো না এগ রাইস বললে ঠিক হবে বলো তো তোমরা? বাবা নাও তোমার সানডে স্পেশাল ব্রেকফাস্ট। এ বাবা কোথায় রাখবো? পছন্দের কিনা ব্রেকফাস্টটা? হ্যাঁ পছন্দ। আচ্ছা ঠিক, এই নাও। মন ভরে মন ভরে। সোনামা আজকে সকাল সকাল ভীষণ চাপে। সোনামা কি হয়েছে? কি কি এত খোঁজাখুঁজি করছো তুমি? তাহলে নিজের থেকে খুলে লাগিয়ে দেবে নাকি? চলো, তোমার থেকে, আমার থেকে আর ওর থেকে। খুব চাপে আছে, খুঁজেই চলেছে। আমাদের মানে সানডের স্পেশাল ব্রেকফাস্ট। ওয়াও, ভেরি নাইস। অনেকদিন পর। হ্যাঁ, অনেকদিন পর আজকে আমাদের বাড়িতে এগ রোল হলো। সবারই ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমার বাদে। আমারটা এই জাস্ট বানালাম, ঠান্ডা হলে খাবো। আর এখানে এই যে টমেটো আর খেজুরের চাটনিটা বসিয়েছি, একটুখানি জাস্ট নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দেবো, খেয়ে নেবো, ততক্ষণে চাটনিটাও হয়ে যাবে। আজকে স্পেশালি যেহেতু সানডে, আর এখন বাবার যা খেতে ইচ্ছা করে সেই রকম বুঝেই খাবার দাবার বানানো হয়। তো বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে আজকে তো ছুটির দিন, তো আজকে স্পেশাল কী খাবে? তো বাবা বলেছিল যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবে, তো সেই জন্য আজকে সেটাই বানাবো। আমি কালকে কিছুটা বাজার করে রেখেই দিয়েছিলাম, এখন ও গিয়ে মাংস টাংসগুলো সমস্ত কিছু নিয়ে আসলো। এই ব্রেকফাস্টটা করে নিই। এই যে আমার একটা পেল্লাই সাইজের রোল, তো এটা হয়ে গেলে তারপরে মূল রান্নায় ঢুকবার, চাটনিটাও দিতে হচ্ছে। ফ্রাইড রাইসের চাল তো ভিজিয়ে আগেই রেখেছিলাম, প্রায় 1 ঘন্টা মতন হয়েও গেছে, আর বেশ চালটা এবার ফুলেও গেছে। এবার ধুয়ে আগে রাইসের ভাতটা বানিয়ে নেব। এই যে টমেটো আর খেজুরের চাটনি রেডি। চালের জলটা বসিয়ে দিয়েছি, গরম হোক, আর তার উপর এইসব গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। ফ্রাইড রাইসের সবজি কাটা একটা বিশাল বড় চাপের কথা, মানে অনেকটা সময় লাগে। তো আজকে আমি নিচে বসেই কাটবো, সেই জন্য এখানে সব রেখেছি, মানে সবজির পশটা সাজিয়ে বসেছি। আগে সব কেটে কুটে রেডি করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এদিকে আমার ফ্রাইড রাইসের সবজি সব কাটা হয়ে গেছে। আজকে মোটামুটি সবই ছিল, যা দিলে মোটামুটি টেস্টি হয়। ক্যাপসিকাম, গাজর, বিনস, মটরশুঁটি, পেঁয়াজকলি, ফুলকপি সবই এখানে কেটে নিয়েছি। ভাতটা হয়ে গেছে, উবুর দিয়েছি। আর এইদিকে একজন জল ভরে আমাকে সাহায্য করছে। আমাদের এখানে মাঠে আবার স্পোর্টস হচ্ছে, তো বেশ সুন্দর গানের আওয়াজ ভেসে আসছে, তাই জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে না। আমি এখন এখানে কাজু কিশমিশ ভাজবো, আর ফ্রাইড রাইসের সবজিগুলোকেও ভাজবো। এই ফ্রাইড রাইসের সবজি ভাজার ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগে আমার, এত কালারফুল লাগে। আর ফ্রাইড রাইস কিন্তু সবচাইতে শীতকালে বানিয়েই বেশি ভালো লাগে, যেহেতু অনেক সবজি থাকে, মানে পাওয়া যায় আর কি। ভাজা ডান, এবার মেশাতে হবে। চলো চিকেনটাকে এবার ম্যারিনেট করব। ফ্রাইড রাইস আমার হয়ে গেছে, সেটা নিয়ে একটা যুদ্ধ হলো, সেই যুদ্ধটা কি তোমাদের পরেই বলছি। এর আগে অনেকবারই তোমাদের সাথে চিলি চিকেনের রেসিপি শেয়ার করেছি, তাই আজকে নতুন করে আর কিছু দেখাচ্ছি না। আদা রসুন টসুন ছাড়ানো হয়ে গেছে, খালি টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকামটা কাটা বাকি। তো আমি ভাবলাম যে এখানে চিকেনটা ম্যারিনেট করেছি, প্রায় মিনিট 15 হয়ে গেছে। ফ্রাইং প্যানে তেলও গরম হয়ে গেছে, ভাবছি যে আস্তে আস্তে ভাজাটা বসিয়ে দিয়ে কাটি, তাহলে আমার তাড়াতাড়ি হবে।
সবকটা চিকেনই ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, এখানে মশলাটাও রেডি। এবার ঝটাঝট বানিয়ে ফেলবো। পেঁয়াজ কেটে আমার চোখ ছলছল করছে, এই পেঁয়াজগুলোতে খুব ঝাঁজ ছিল। তো যাই হোক, আমার আজকে স্নান করতেও প্রচুর দেরি হচ্ছে, তো এই মিনিট 15-এর মধ্যে এটা হয়ে যাবে, তারপর স্নান টান সেরে নেবো। চিলি চিকেনের রেসিপিটা তোমাদের সাথে নতুন করে শেয়ার করলাম না, তবে এখানে একটা কথা বলতে চাই যে আমার চিলি চিকেন শেখা কিন্তু আমার পিসানের কাছ থেকে। আমি প্রথম পিসানের হাতেই চিলি চিকেন খাই, আর সেটাই আমাকে ভীষণ ইন্সপায়ার করেছিল। তারপর থেকেই পিসানের কাছ থেকে শিখে আমি চিলি চিকেন বানাই। তবে পিসানের হাতে সেই স্বাদটা না পেলেও এটাও খেতে কিন্তু খুব একটা খারাপ হয় না। এই হলো আজকের চিলি চিকেনের ফাইনাল লুক। আর এটা ফ্রাইড রাইসের। কয়েকদিন হলো আবার ঠান্ডাটা পড়েছে, মানে ফিরে এসেছে, এই জন্য হেয়ার ড্রায়ার ছাড়া চুল শোকানোর গতি নাই। এই যে হ্যালো, আপনি তো এখানে পড়ছেন, ঘড়িতে কটা বাজে দেখেছেন? কটা বাজে? আমার হাতেও ঘড়ি আছে, 2:15 বাজে। কখন ঢুকেছি আমি রান্নাঘরে মনে করতে পারছে না। তার আগে টিফিনটাকে বানালো। এর অত্যাচারে আমার আজকে এত সময় লাগলো। সব কিছু মানে সারা পাড়াকে খাওয়াবে এরকম ভাবে বাজার করে এনেছে। একটু বেশি বাজার করা হয়ে গেছে। একটু বেশি বাজার করা হয়ে গেছে, সারা পায়রাডাঙ্গা খাবে। মানে একদিনেরটা দুদিন হয়ে গেছে। সেইটা করতে গিয়ে আমার হাল খারাপ। বুঝতে পারিনি একটু বেশি করে ফেলেছি। তার জন্য ওর মুখের হাসিটা দেখো। বেশি করেছি, বেশি খাবো দুদিন ধরে। নিন, হাত ভরে বাজার করেছেন, এবার আসন গ্রহণ করে প্লেট ভরে খাবো। হ্যাঁ, ভক্ষণ করে আমাকে উদ্ধার করুন। ভক্ষণ তো করবোই, তুমি উদ্ধার হবে কিনা জানি না। রাজকীয় অ্যারেঞ্জমেন্ট তো ওই আর কি। সোনামা এখন আসেনি, ওই যে এসেছে। বসো বসো। পায়রাটাঙ্গার গোস্বামী বাড়িই খাবে, খালি চিন্তা নেই, আর কাউকে ডাকার নেই এখন। খারাপ হলেও আমার কিচ্ছু করার নেই, তুমি আমাকে ফাঁসিয়েছো আজকে জাস্ট। আমি ঘটনাটা বলবো সবাইকে। কি আবার ঘটনা? সোনামা জানে ঘটনাটা কি। হায় হায়, সোনামা বলছে সারা পায়রাটা না খাবে। সোনামা দারুণ ফ্রাইড রাইস বানায় বলে আমি আজকে ভাবলাম সবাই তার উপরই চাপ দেয় যে ফ্রাইড রাইসটা বানাও, তাকে বেচারি কেউ করে খাওয়ায় না। ভাবলাম আজকে আমি একটু ভালো করে ফ্রাইড রাইসটা করবো, ইনি মানে যা তা। না না, ভালো হয়েছে, কিন্তু যেই পরিমাণ নিয়েছি সেটা করলে অতটা হতো না। না, একদম জঘন্য হতো। একটু বেশি বাজার হয়ে গেছে। তাহলে আমার খাটনিটা সার্থক হয়েছে তো? দারুণ হয়েছে। আর তোমার বাজার করাটাও নাকি? হেভি হয়েছে। আমি একটা সিক্রেট আজকে কিন্তু মিলিয়ে ফেলেছি, বলি সবাইকে। কি সিক্রেট? বলি তাহলে। বলো। বিয়ের আগে যখন ধরো আমি চিলি চিকেন রান্না করতাম, আরও জানতে পারতো, তখন আমাকে কি বলতো বলো তো? বলতো যে যদি রান্না করতে করতে খেয়ে নাও একটা দুটো বা একটু যদি খেয়ে নাও তাহলে সেটা আমাকে বলবে, মানে বিয়ের পরে আর কি, যখন রান্না করবে সেটা আমাকে বলবে, আমি তাহলে ওই টুকুর টুকুর করে খাওয়ার জন্য এক্সট্রা আর একটু আনবো, মানে যেটা মেন আনা হবে সেটার সাথে নাকি টুকুর টুকুর করে খাওয়ার জন্য উনি আরও এক্সট্রা আনবেন। তো আজকে আমি সোনামা একটুখানি সবাই ওকেও দিয়েছি, চিকেন পকোড়া খাচ্ছিলাম, মানে হচ্ছে চিলি চিকেন ভাজার পর যেটা আর কি পকোড়াটা, ওটা খাচ্ছিলাম। ফট করে এসে বাইরে এসে বললো কি যে তো এখান থেকে তো 2-300 কমেই গেল, আগে জানলে আমি 2-300 নিয়ে আসতাম। আরে না, আমি ওটা মজা করে বলেছি। তো এই সিক্রেটটা মিলিয়ে ফেলেছি আজকে। এটা আমি ছোটবেলায় মানে আমি এটা করতাম আর কি, যে মানে মা হয়তো আমাকে টেস্ট করার জন্য দিল, তখন আমি মাকে বলতাম যে মা এটা আবার দিলে কেন আমাকে, আমার তো কম দেবে, পাতে তো কম হয়ে যাবে, ওই জন্য আমি টেস্টও করতে চাইতাম না খাবার। তো সেটাই ঘটনাটার সাথে আজকে কিছুটা মিলে গেছে, মানে যেটা বলেছিল সেটা করেই ছাড়লো আর কি। সকাল না বিকেল কথা বলবে না। আরেকজন তো পুরো আমার ওপরে চোটে কাই হয়ে গেছে, দুপুরবেলায় এমন ঘুম দিয়েছে যে সেটা দুপুরে ঘুমিয়েছে, ঘুম ভেঙেছে সন্ধ্যে 7:10-এ, তাও মানে উঠছিল না, মানে আমি উঠে লাইটটা জ্বালিয়েছি, তারপরে চমকে উঠেছে আর কি, এত ঘুমিয়েছে। আজকে আসলে বলছে বর্ণনা দিচ্ছে, আজকে আসলে রান্না বান্না করে টায়ার, তো কি আর করা যাবে। ওর ঘুম আগে ভেঙে গেছিল, তবু আমি রাখিনি।
আরে ঘুমাচ্ছে একটা মানুষ, আমি কি করে ডাকবো? অদ্ভুত তো। বলছি আমি সত্যিকার। গুড, এটাই সবচেয়ে লেটেস্ট ছিল। চোখটা খুলে বলে সকাল না বিকেল। চোখটা খুলেই প্রথম কথা হচ্ছে সকাল না বিকেল। আমার এত হাসি পেয়েছে, মানে আমি আর কি বলবো, আমি আর কিছু বলি না। হাসির চোটে কথাই বলতে পারছে না। আরে কি খুব গভীর ঘুমিয়েছে আসলে, সেই জন্য এরকমটা হয়েছে। কোনোদিনই ওঠে না, অনেক আগেই উঠে যায়। তো ঠিক আছে, আজকে ছুটির দিন, একটু ঘুমাতেই পারে, কি হয়েছে তাতে। কিন্তু ঘুম থেকে উঠেই বক বক শুরু করেছে আমাকে কেন ডাকুনি বলে। অদ্ভুত ব্যাপার। কি আর করবো, চা বানাচ্ছি এখন। নিজের মুডটাকেও ঠিক করা দরকার, আমার মুডটা পুরো বিগড়ে আছে। এই যে পেছনে ছেলেটাকে দেখছো, আজকে আমার সাথে স্ক্যাম করেছে। একে তো এক গাদা বাজার করে এনে আমাকে খাটিয়ে মেরেছে, তারপরে আবার আজকে আমাদের বিকেলে বেরোনোর কথা ছিল। প্ল্যানের পর প্ল্যান ক্যান্সেল, প্ল্যানের পর প্ল্যান ক্যান্সেল। বেরোনোর কথা ছিল, কিন্তু আমি দুপুরে খাওয়ার পর থেকেই বুঝতে পারছিলাম ও খুব টায়ার্ড আছে। এবার কিন্তু মানে একটার পর একটা আমি অপশন দিচ্ছি, কোনো না কোনো ভাবে সেটা কোনো না কোনো অজুহাতে ক্যান্সেল হয়ে যাচ্ছে। শোনো, আগে আমাদের আজকে ঠাকুরের আশ্রমে যাওয়ার কথা ছিল, ওটাই আসল ছিল, কিন্তু দেখলাম অনেক দেরি হয়ে গেছে, ওটাই আর যাওয়া যেত না, কারণ একটা টাইমের পর ওটা বন্ধ হয়ে যায়, আমরা গিয়ে পৌঁছাতেই পারবো না। তারপর এখানে কিছু পার্ক আছে এখানে না, রানাঘাটে, তো ভাবলাম সেগুলোতে যাব। তো সেগুলো তো ভাবছি আবার সন্ধেবেলায় পার্কে যাব, কি করব গিয়ে, এইটা একটা ভাবলাম। তারপর ভাবলাম ঠিক আছে, আগে একটুখানি ঘুমিয়ে নিই, তারপর উঠে যাওয়া যাবে কাছে। তা 7টা বেজে গেছে, আমাকে ডাকবে না? 6:30 অবধি, ও 7:10 উঠেছে। আমি নর্মালি 5:30, মানে আমি 1 ঘন্টার একটা ন্যাপ নিই, তো সেখানে আজকে একটু 1 ঘন্টার বদলে আমার 1.5 ঘন্টা হয়েছে। তুমি 6:30 উঠেছো, তখনও ডাকলে আমি 7টায় রেডি হতে পারতাম। না, আমি 6:30 উঠে ওর গায়ে একবার হালকা করে টোকা দিলাম, দেখলাম ওর কোনো সারা শব্দ নেই। কি ঠিক আছে, আমি তো ভালো না, জিনিসই আজকে করেছি। সানডেটা অর্ধেকটা ভালো হলো, ওকে যেমন অর্ধেকটা আমি বেকার হলো। খাটিয়েছি, ওকে যেমন ওর মতে আমি যেমন ওকে খাটিয়েছি, সেরকম আমি ওকে বিশ্রামটাও তো দিয়েছি। না, আমার একটু ভালো আর লাগছে আমি না। ইচ্ছা করে খাটাইনি, অবশ্যই একটু আমার বাজারটা বেশি করা হয়ে গেছিল। ঠিক আছে, সেটা কোনো সমস্যার না, সেটাতে আমার কোনো অসুবিধা নেই। আমার অসুবিধা আছে সানডেটা বেকার হয়ে গেল, কোথাও যাওয়া হলো না, যা এমনিতেই কোথাও যাই না। সে আর কি করা যাবে। আমি আমার অডিয়েন্সদের একটা জিনিস দেখাবো, তোমাকেও দেখাবো, আসো। তোমরা খালি দেখো, ওই বেলায় আমরা 4 জন ফ্রাইড রাইস খেয়েছি, বাবা ছাড়া সবাই ভোরে ভোরেই খেয়েছি, তারপরে এতটা রয়েছে, মানে রাতে হয়ে যাবে মোটামুটি। তারপর তোমরা দেখো, এই যে হাঁড়ির ভাতটা দেখছো, ঠিক আছে, এই পরিমাণ চাল ও কিনে এনে আমাকে আমাকে দিয়েছে সবার জন্য ফ্রাইড রাইস বানাতে। হ্যাঁ, তো এই ভাতটা কবে উঠবে আর আমি জানি না, মানে এখন 2-3 দিন রান্না নাও করতে হতে পারে। এই যে আমরা এখন বেরিয়েছি, আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু বাজারে, ও একটু লাইব্রেরিতেও যাবে, আমার বইটা রিনিউ করাতে হবে, প্লাস আমার থেকে একটা ফাইন নেবে, সেটার জন্য বেরোনো হয়েছে। ফাইনটা কি তোমাদের দেখাচ্ছি তো। খোলাই আছে লাইব্রেরি, এই ব্যানারটা ঝোলানো দেখে আমি ভাবছি বোধহয় বন্ধ। ওই তো খোলাই আছে। একজন একটা দরকারি জিনিস আনতে ভুলে গেছিল, ওই যে নিয়ে আবার আসছে এখন। ওর আমার চশমাটা একটুখানি খারাপ হয়েছে, সেজন্য সেটা আগে সারাতে দিতে আসলাম। কোনটা খাবো? ওই সেদিনেরটা, ফুটের নাটটা। হুম ফ্রুটের নাট? সেদিন কাটটা। ফ্রুটের নাটটা আছে তো? তাহলে চকলেট। চকলেট দুটো কর্নেটো, আমি কর্নেটো খাবো। আচ্ছা, আমি চকোবার। তুমি কর্নেটো খাবে? আচ্ছা, কর্নেটো। তোমার শোনো, আমার কর্নেটো আর আমার চকোবার। এই যে পানিশমেন্ট। ফাইন আইসক্রিম। বেরোনোর কথা ছিল, বেরোনো হয়নি, তাই বলেছি আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতে হবে। হ্যাঁ, হয়ে গেল, ফাইন দিয়ে দিয়েছি। আমার চকোবার আর এনার কর্নেটো ভালো, চকলেট ফ্লেভার। বাবা আজকে কেমন খেয়েছো দুপুরে? ঝাল টাল লাগেনি তো? একটা মানুষ এত খাওয়ার পরেও এত কথা বলছে। একটু আগে কি বলছিল ভিডিওতে, আজকে বাজার বেশি হয়েছে, প্রচুর এনেছো, এই সেই হ্যান ত্যান। আমাকে বলছে অনেক মাংস দিয়ে দিয়েছি, আর মাংস চেও না, মাংস কিন্তু শেষ হয়ে গেছে।
আমি বললাম যে তাহলে এটা কি আচ্ছা, যুক্তি হলো? মানুষ কি এই জিনিস 3-4 দিন ধরে খায়? 3-4 দিন না খেলেও এমন একটা ভাব করলো যেন এটা আমি চা এনেছি, মানে হ্যাঁ আচ্ছা ভাতটা একটু বেশি হয়েছে। ঠিক আছে, খান এবার বসে। এই- তো আমাদের এই- দুপুরের যা মেনু ছিল রাতেরও সেটাই মেনু, রাতেও সেটাই আমি হয়ে আমি যাচ্ছে। যেটা বলতে চাই সেটা হচ্ছে যে স্ক্যাম সবসময় চলে, সবার ক্ষেত্রে স্ক্যাম চলে। স্ক্যাম শুধু আমার ক্ষেত্রে চলে, ও ওই তো। করে ও করে হ্যাঁ, এই জিনি। ওই তো। ম্যাডাম কেমন হেভি বন্ধ করে দেবো? স্ক্যাম স্ক্যাম বলে চিৎকার করে দেখো, পাতে অনেকগুলো মাংসই কিন্তু আছে এবং সেটা খুব এনজয় করেই কিন্তু খাচ্ছে। খাবো না। অবশ্যই খাবে, তাই জন্য তো আনা, ওর জন্য মানে বেশ, হ্যাঁ বেশি বাজার করা বন্ধ নয়। এই নাও গরম জল তোমার। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। আজকে সকাল থেকেই মানে খাওয়া দাওয়া নিয়ে একটা কি বলবো কাইকিচির চলছিল। তো অ্যাট লাস্ট দিনের শেষে সেই সবটাই শেষ। তো ব্যাপারটা হচ্ছে যে আজকের দিনটা আমি ভেবেছিলাম যে ভালো যাচ্ছে না, যেহেতু কোথাও যাওয়া হলো না, বাট শেষ অবধি গিয়ে ভালোই হলো। কারণ শেষ ভালো যার সব ভালো তার, মানে শেষ অবধি এসে দিনটা ভালো লাগলো। উপাদেয় খাবার যখন খাওয়া হয়ে গেছে আমার কাছে সেই দিন এমনি ভালো লেগেছে। খালি খাওয়ারের না, কথা কেন? খাবারের কথা থেকে সব থেকে বড় কথা কি বলতো, এর কাছে ঘোরাফেরাটা ইম্পর্টেন্ট না? না ঘোরাফেরা ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি কি হয় যে এখন ওয়ার্ক প্রেশারটা এত বেশি যাচ্ছে যে ওই সপ্তাহে একটা দিন ছুটি পাচ্ছি, মনে হচ্ছে একটু রেস্টই করি। আর আরেকটা আমি তোমাদের সত্যি কথা বলতে চাই, সেটা হচ্ছে এত বলছিলাম তো স্ক্যাম, কিন্তু সত্যি কথা বলতে একদম সত্যি কথা যেটা, এটা হচ্ছে যে আমার যে 100% যাওয়ার ইচ্ছে ছিল এমনটা কিন্তু নয়। হ্যাঁ আমি এটা তো জানি, বললে কারণ মিথ্যে ওটা বলা ছিল, আমি হবে। ওটাকে দেখেই বুঝতে পেরেছি। হ্যাঁ কিন্তু তবুও একটু মনে হয় যে একটা ছুটির দিন একটু এদিক ওদিক যাই, ওই তো একটু বেরোলাম তো ওইটুকুই। লোকালে, সেই বাট জন্য আমার লোকালে বেরিয়ে ফাইন ভরলাম, আইসক্রিম ফাইন, যেটা তোমরা দেখেছো অলরেডি। তো আমার ঘুম থেকে ওঠার পর আমার বেশ কিছুক্ষণ একটুখানি সেই ঝিম ধরা ব্যাপারটা ছিল, তারপর থেকে কিন্তু খুব ফ্রেশ লাগছে। তো এই জন্যই বলে যা হয় ভালোর জন্য ভালোর হয়। জন্যই হয়, ওই জন্যই তো আমি দেখলাম এত টায়ার্ড হয়ে ঘুমাচ্ছে, আমি ওই জন্য ডাকিনি। স্ক্যাম। চলো তাহলে আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের নতুন নতুন ব্লগের আপডেট পাওয়ার জন্য। বাই, সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকবেন।